এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওতে ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার অংশের 3 নম্বর আইটেম অর্থাৎ স্পেশাল ওয়ার্ড হতে রাজশাহী বোর্ড 2025 সালে আসা প্রশ্নটি সমাধান করা হয়েছে। তাহলে এক্ষেত্রে যে ওয়ার্ডগুলো রয়েছে, হোয়াট ডাস লুক লাইক, উড রেদার, ওয়াজ বর্ন, ইট, লেট অ্যালোন, হ্যাভ টু, দেয়ার, হোয়াটস লাইক, হ্যাড বেটার, অ্যাজ সুন অ্যাজ। তাহলে এ নাম্বার হচ্ছে একে ফজলুল হক, এরপর হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস ড্যাশ ইন বরিশাল, হি ওয়াজ এ স্কলার অ্যান্ড আ রিনিউয়েড পলিটিশিয়ান। এক্ষেত্রে একে ফজলুল হক বরিশালে জন্মগ্রহণ করেছেন, প্রথম সেন্টেন্সটি দ্বারা এই অর্থটি বোঝাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের আনসার হবে ওয়াজ বর্ন। একে ফজলুল হক ওয়াজ বর্ন ইন বরিশাল। বি নাম্বার হচ্ছে দি থিফ রান অ্যাওয়ে ড্যাশ উই স হিম। আমরা চোরকে দেখলাম, দ্য থিফ র্যান অ্যাওয়ে, অর্থাৎ চোরটি দৌড়ে পালালো। একটি ঘটনা ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা যদি ঘটে থাকে, এক্ষেত্রে আনসার হিসেবে বসবে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। তাহলে দ্য থিফ র্যান অ্যাওয়ে অ্যাজ সুন অ্যাজ উই স হিম। আমরা দেখার সাথে সাথে চোরটি দৌড়ে পালালো। 3 নম্বর হচ্ছে দি রিক্সা ফোলার ক্যান নট অ্যাফোর্ড টু বাই 2 স্কোয়ার মিলস এ ডে ড্যাশ এ রিক্সা, হি ইজ ভেরি ফর। ইজ ভেরি ফর অর্থাৎ রিক্সা ফোলার খুবই গরিব রিক্সা চালক। তাহলে একজন রিক্সা চালক, সে তার দুবেলা খাবার জোগাড় করতে পারে না। এরপরে খালি করে দিয়ে বোঝানো হচ্ছে এ রিক্সা, অর্থাৎ একটা রিক্সা কিনবে। তাহলে দুবেলা খাবার জোগাড় করা সামান্য ব্যাপার, সে সেই কাজটি পারে না। তাহলে সেই রিক্সা কেনা তো তার জন্য দূরের কথা। এ ধরনের বিষয় যদি থাকে, সেক্ষেত্রে ব্যবহার করা হবে হচ্ছে লেট অ্যালোন, অর্থাৎ যে সামান্য কিছু পারে না তার থেকে বেশি কিছু প্রত্যাশা করা। তাহলে দ্য রিক্সা ফুলার ক্যান নট অ্যাফোর্ড টু বাই 2 স্কোয়ার মিলস এ ডে, লেট অ্যালোন এ রিক্সা। ডি নাম্বার হচ্ছে এ ব্রেভ ওয়ারিয়র ডাই দেন ইয়াল টু এনিমিস। একজন সাহসী যোদ্ধা ইয়াল টু এনিমিস অর্থাৎ শত্রুদের কাছে আত্মসমর্পণের চেয়ে মরে যাবে। হি ইজ এ প্যাট্রিয়ট, সে একজন দেশপ্রেমিক। তাহলে এক্ষেত্রে দুইটি অপশন একজন ওয়ারিয়রের জন্য, একটি হচ্ছে মৃত্যুবরণ করা, আরেকটি হচ্ছে শত্রুর কাছে আত্মসমর্পণ করা। এক্ষেত্রে দুইটি অপশন থেকে যে কোনো একটি বেছে নেওয়া হলে উড রেদারই বসবে। A brave warrior would rather die than yell to enemies. এই নাম্বারে হচ্ছে ইউ ড্যাশ অ্যাপ্লাই টু দি প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর গ্রান্টিং ইউ এ স্টাইপেন্ড, হি উইল শিওরলি সি টু ইট। তোমার কলেজের অধ্যক্ষের কাছে বৃত্তির জন্য তোমার আবেদন করা ভালো হবে, তিনি অবশ্যই তা দেখবেন। এই ক্ষেত্রে আমাদের ওয়ার্ড হিসেবে বসাতে হবে হ্যাড বেটার। তাহলে ইউ হ্যাড বেটার অ্যাপ্লাই টু দ্য প্রিন্সিপাল ফর ইউর কলেজ ফর গ্রান্টিং ইউ এ স্টাইপেন্ড। কোনো কিছু করলে ভালো হবে সেটি বোঝানোর ক্ষেত্রে হ্যাড বেটার ব্যবহার করা যায়। এরপরে এফ নাম্বারে রয়েছে ইন আওয়ার কান্ট্রি এ ফার্মার ড্যাশ ওয়ার্ক হার্ড ডে ইন অ্যান্ড ডে আউট ইজ আওয়ার ফুড প্রোভাইডার থ্রু আওয়ার ক্রিয়েটর। আমাদের দেশের একজন কৃষককে দিনরাত মাঠে কঠোর পরিশ্রম করতে হয়, সে হচ্ছে স্রষ্টার মাধ্যমে আমাদের জন্য খাদ্যের সরবরাহকারী। এক্ষেত্রে বসবে হচ্ছে হ্যাজ টু, অর্থাৎ একজন কৃষককে অবশ্যই মাঠে পরিশ্রম করতে হয়। তাহলে ইন আওয়ার কান্ট্রি এ ফার্মার হ্যাজ টু ওয়ার্ক হার্ড ডে ইন অ্যান্ড ডে আউট। যে নাম্বারে রয়েছে ড্যাশ ইউর প্রিন্সিপাল, এরপরে ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে আবার কোয়েশ্চন মার্ক, হি ইজ এ নোবেল ম্যান। তাহলে এখানে আনসার হচ্ছে হোয়াটস ইউর প্রিন্সিপাল লাইক, অর্থাৎ তোমার অধ্যক্ষ কেমন। হি ইজ এ নোবেল ম্যান, তিনি একজন মহৎ লোক। এইচ নম্বর হচ্ছে ড্যাশ ইজ আনফর্চুনেট দ্যাট ম্যানি স্টুডেন্টস স্পয়েল মোস্ট অফ দেয়ার টাইম বাই ইউজিং ফেসবুক। তাহলে দুর্ভাগ্যজনক যে অনেক ছাত্র ফেসবুক ব্যবহার করে তাদের অধিক সময় নষ্ট করে। এক্ষেত্রে সাবজেক্ট হিসেবে ইন্ডাক্টরি ইট ব্যবহৃত হবে। তাহলে ইট ইজ আনফর্চুনেট দ্যাট ম্যানি স্টুডেন্ট স্পয়েল মোস্ট অফ দেয়ার টাইম বাই ইউজিং ফেসবুক। আই নম্বরে রয়েছে নাও উই গেট ইনফরমেশন উইথিন সাম সেকেন্ডস, সেল ফোনস আর ডুইং দিস miracles thing, but dash was a time when we had to wait day after day for a letter to come and bring the news about our near and dear ones. তাহলে নাও উই গেট ইনফরমেশন উইথিন সাম সেকেন্ড, এখন আমরা কয়েক সেকেন্ডের মধ্যে তথ্য পেয়ে যাই। সেলফোনস আর ডুইং দিস মিরাকলস থিং, তাহলে এই অলৌকিক কাজটি করতেছে মোবাইল ফোন। বাট এক্ষেত্রে ব্ল্যাঙ্ক স্পেসে বসাতে হবে দেয়ার। তাহলে বাট দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন উই হ্যাড টু ওয়েট ডে আফটার ডে ফর এ লেটার টু কাম অ্যান্ড ব্রিং দ্য নিউজ অ্যাবাউট আওয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। যে নাম্বারে হচ্ছে সন, এরপরে হচ্ছে ড্যাড ড্যাশ অ্যান এলিয়েন
এরপরে ড্যাশ, এরপরে কোয়েশ্চেন মার্ক আছে। তাহলে এক্ষেত্রে ব্ল্যাঙ্ক স্পেসে বসবে হচ্ছে দ্যাট হোয়াট ডাস অ্যান এলিয়েন লুক লাইক। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।